পহেলা বৈশাখের র্যালি শালীনভাবে উদযাপন করার আহ্বান জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তা মাঠে বাস্তবায়ন করেছে চরমোনাইয়ের অনেক নেতাকর্মী ও হেফাজতের বহু আলেম ওলামা যারা নিজেদেরকে হকপন্থী মনে করে এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে খোদ কৌমি মাদ্রাসার সংগঠন খেলাফত মজলিস। কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক এ উপলক্ষে একদিন ছুটিও পালন করেছে এবং বৈশাখী ভাতাও গ্রহণ করেছে। এমন উদাহরণ প্রচুর আছে, কিন্তু দিন শেষে কারো বদনাম হলো না, সব বদনাম হলো জামাতের। গতকাল পহেলা বৈশাখের দিন চরমোনাইয়ের মুরিদরা ও হেফাজতের কিছু নামধারী হুজুররা মিলে ইচ্ছাকৃতভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ব্যাপারটা দারুণ, কারণ যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। ভারতের দারুল উলুম দেওবন্দে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবস পালিত হয় এবং পাকিস্তানের দারুল উলুম করাচিতেও দুই ঈদ ছাড়াও বিভিন্ন দিবস উদযাপনের নজির আছে অসংখ্য। যদিও বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে ফতোয়া দেওয়া যায় না, ফতোয়া দিতে হয় দলিল ও নীতি দেখে এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে গতকাল সারাদিন যারা জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করে, আমিন।